আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। সাম্প্রতিক কিছু ভিডিও ক্লিপ বা পোস্ট ফেসবুকে দেখতে পাচ্ছি, কিছু কিছু লোক ভিডিও পোস্ট করছে যে ছাত্রদের রক্ত শুকানোর আগেই বিএনপি সমাবেশ, আবার 17 বছর ক্ষুধার্ত, এরকম টাইপের কিছু পোস্ট আমরা দেখছি। আমি তাদেরকে জন্য উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যে দলটা নিয়ে সমালোচনা করছেন, এই বিএনপি গত 17 বছর ক্ষমতা ছাড়া এ দেশে রাজনীতি করে এসেছে। তাদের পাওয়ার কিছু ছিল না। এই দেশের একমাত্র দল, যে দলটা সরকার এমন পরিস্থিতি করার পরেও তার বিপরীতে কথা বলেছে, সরকার বিরোধী দল, সরকার বিরোধী কথা একমাত্র বিএনপি বলেছে। জামাতকে মুখে টেপ মেরে রেখে দেওয়া হয়েছিল। জামাতের কথা বললে ওরা জঙ্গলি, জামাত চুপ ছিল। জাতীয় পার্টি কথা বাদই দিলাম, এ তো তাদের সঙ্গে লেওয়া দিয়ে তাদের নির্বাচনটা সুষ্ঠু আর তদাকরি করেছে। আর কোনো দল ছিল যে দলটা এই স্বৈরাচার শাসকের বিরুদ্ধে কথা বলেছে? আজ যারা বলতে চাচ্ছে, কিছু কিছু লোক বলতে চাচ্ছে যে এই দল ছাত্রদের এখন রাজনৈতিক দল গঠন করে, ছাত্ররাই দেশ চালাবে। আচ্ছা ভাই, আপনাদের কি এতটুকু ন্যূনতম ধারণা আছে রাজনীতি সম্বন্ধে? একটা দেশ কখনো স্বৈরাচারীভাবে কতদিন চলতে পারে? এই তো 20 বছর চলছে, এই 17 বছর আর কি মেবি। ছাত্ররা কখনো এরকম ধরনের কথা বলেনি, তাদের ক্ষমতা চাওয়ার দরকার ছিল না। আপনারা যারা বলছেন বিএনপির সমর্থক নিয়ে, 10 তারিখের কথা অবশ্য সবাই মনে আছে। 10 তারিখে যে সমাবেশ হয়েছিল নির্বাচনের আগে, অনেকে চিন্তা করছিল ওই দিন গণ অভ্যুত্থান হতে পারে। আলহামদুলিল্লাহ, ওই দিন গণভবন ঘেরাও করার মতন কর্মসূচি বিএনপির কর্ণধররা দিই নাই। আমি ধন্যবাদ জানাই তাদেরকে। তারা ভালো করেই জানতো ওই দিন যদি গণভবন ঘেরাও করার কর্মসূচি থাকতো, তাহলে এই নিষ্ঠুর স্বৈরাচার শাসকরা পুঁটি মাছের মতন গুলি করে মানুষ মারত। কারণ তারা চালাতে পারতো, এরা জামাত বিএনপি জঙ্গলি, এরা সন্ত্রাস, এরা হাসিনাকে মারার প্ল্যান করে গণভবন এইভাবে একত্রিত হয়ে হামলা করেছে। বিশ্ববাজার বাজারে এটা খাওয়াতে পারতো এভাবে। এটা এভাবেই করে আসছে, 10টা তো এই 17 বছর ধরে এইভাবেই চলে আসছে। একটা নাটক সাজায় সেটা একদিকে মোড় দিয়ে বৈধতা পুরো সার্টিফিকেট ধরাই দিছে। আর যখন ছাত্রদের আন্দোলন সারা বিশ্বে জানতে পারছে এটা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন, এখানে মরলে গুলি করলে ছাত্রদের পরে করা হবে, হাসিনার কিছু করার ছিল না। কারণ বহির্বিশ্বের কাছে এটা প্রুফ ছিল এটা ছাত্র আন্দোলন। যারা বলতে চাচ্ছেন যে অন্য অন্য রাজনৈতিক দলের কোনো এখানে আনন্দ করার কিছু নাই, অন্য অন্য রাজনৈতিক দলের কোনো মানে কোনো সহযোগিতা এখানে নাই, তাদের কোনো কর্তৃত্ব নাই, গর্ব করার কিছু নাই, তাদের জন্য বলছি ভাই। এই আন্দোলনে চট্টগ্রামে জামাতের কথা বলি, জাস্ট বিএনপির কথা একটু পরে বলি। জামাত বলেছে তাদের 73 জন নেতাকর্মী মারা গেছে, তার ভিতরে 14 জন কোরআনে হাফেজ ছিল। বিএনপির ছাত্র দলের নেতা মারা গেছে, যুব দলের নেতা মারা গেছে, এবং ইভেন আরও অনেক আমজনতা এখানে মারা গেছে, ছাত্রছাত্রী সহ। আবু সাইদ তো এই আন্দোলনটাকে মোড়ই ঘুরিয়ে দিছে। তো সেখানে গণ অভ্যুত্থান হয়েছে, সকল গণমানুষের সমর্থনের পরে গণ অভ্যুত্থান হয়। গণ অভ্যুত্থানের অর্থ বুঝতে হবে আগে। আপনি বলছেন শুধু ছাত্রদের কর্তৃত্ব, ভাই ছাত্ররা সামনে না থাকলে কখনো গণ অভ্যুত্থান হতো না। কারণ এই স্বৈরা শাসক
যারাই সামনে থাকতো তাদেরকে গুলি করে মারতো যদি এরা ছাত্র না হতো, কারণ বহির্বিশ্বের কাছে এটা ছাত্র ছিল, সবাই জানতো। এদেরকে মেরে ফেলে টিকে থাকা সম্ভব ছিল না। বাংলাদেশ সেনাবাহিনীকে সেলুট জানাই, তারা শেষ পর্যন্ত সে জনগণের সাথে ছিল। আজ দেখবেন, আমি আমার নিজের কথা বলি, আমি আমার নিজের এলাকা থেকে রাজপথে থাকতে পারি নাই। বিএনপির একটা সামান্য কর্মী মাত্র, আপনি যে বিএনপি কিনে সমালোচনা করেন, আমার চাকরি চলে গিয়েছিল গত মাসে, চাকরি ছিল না অ্যাবসেন্টের কারণে, আমার পারিবারিক সমস্যার কারণে। আমি এই 10 তারিখে চাকরিতে ঢুকছি। বিগত দিনগুলোই এই রাজপথের কুমিল্লায় কাউরে চিনি না। ওরা মিছিল দিলে আমি তো মিছিলে স্লোগান ধরতে পারি, আমি তো রাজপথের লোক, আমি তো রাজপথে থেকে রাজনীতি করছি। তারা ছাত্র হোক যাই হোক, এই সরকার বিরোধী আন্দোলন ছিল, আমি সেখানে ছিলাম অলিখিতভাবে, আমি কোনো ছাত্র না। তাইলে এরকম অজস্র নেতাকর্মীরা, রাজনৈতিক দল এই ছাত্রদের সাথে থেকে এদেরকে স্বৈরাচার থেকে আমাদের রক্ষা দিয়ে করেছে। এরা কখনো ক্ষমতা চায়নি, এরা খালি সিস্টেমে চেঞ্জ চাইছে। আবু সাইদ মারা যাওয়ার পরে এই ছাত্রদের ভিতরে যে মানে জাগ্রত সৃষ্টি হয়েছিল, এই জাগরণেই তারা নিপাত হয়ে গেছে। 17 বছর ধরে বিরোধী দল হিসেবে এই বিএনপি কথা বলে এসেছে। একটা কর্মী আমি মাত্র, আমি এখান থেকে রাজপথে নেমে কথা বলেছি, আর আপনি সেই দলটা নিয়ে সমালোচনা করেন। আপনি এই দলে একটা কর্মী হওয়ার যোগ্যতা রাখেন না। 17 বছর ধরে এই বিএনপির রাজনীতিতে এমন কেউ নাই যার কিছু পাওয়ার আশা আছে। দুর্নীতি তো দূরের কথা, দেখেন এদের মোটিভগুলো দেখেন, ছাত্রদের চাওয়া পাওয়া, ছাত্রদের ডিমান্ডগুলো দেখেন, আর এই রাজনৈতিক দল বিএনপির ডিমান্ডগুলো দেখেন, সেম। এরা চাইছে স্বৈরাচার পতন, এরা চাইছে স্বৈরাচার পতন, এরা চাইছে কোনো দুর্নীতি হবে না, দুর্নীতিগ্রস্ত হবে না দেশ। বিএনপিও তাই চাইছে। বিএনপি প্রথম কোনো দল যারা চাইছে ভোটার অধিকার ফিরিয়ে দিন। ভোটার অধিকার বিগত প্রায় 14 বছর কোনো ভোটই দেয় না মানুষ, এই ভোটার অধিকার ফিরিয়ে দিতে বিএনপি বলছে। তাহলে এখানে দুর্নীতি তো প্রশ্নই আসে না। যে দল 17 বছর ধরে কোনো দুর্নীতি ছাড়াই বেঁচে আছে, তাদের কিছু পাওয়ার নাই ভাই। আর কিছু বলার নাই। যারা এই দলটা নিয়ে সমালোচনা করছেন তাদেরকে বলে রাখি, যদি এখান থেকে 10 দিন পরে একটা মহাসমাবেশ বিএনপি ডাকে, সারা বাংলাদেশ থেকে ঢাকা আসো, ঢাকার সিটিতে বিএনপি জনগণের জায়গা দিতে পারবে না। যদি গণতন্ত্র সুষ্ঠুভাবে চর্চা করতে চান, আমরা গণতন্ত্র সুষ্ঠুভাবে চর্চা করি বিদায় আজ বিএনপির সাথে আছি, আগামীতেও থাকবো, কোনো কিছু না পাওয়ার আশায়। কারণ 17 বছর কখনো ভাবি নাই যে আমরা কখনো ক্ষমতায় যাব, সেরকম অপশন ছিল না। তাদের আমলা ছিল সব জায়গায়, সচিবালয় থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন, সব জায়গায় তাদের লোক ছিল। এই বিএনপির ক্ষমতায় আসার শুধু আন্দোলন আর বিরোধিতা কথা বলা ছাড়া আর কোনো কিছু ছিলই না, এটা সবাই জানে। তাদেরকে হাজার হাজার মামলা দিয়ে শেষ করে ফেলেছে। তাদেরকে জেলে তো বিএনপি লোক বাদ দিলে লোক হয় খুব কম। তাই এই 17 বছর ধরে এই মামলা খেয়ে, মানুষের মার খেয়ে, রক্ত ঝরিয়ে তারা 6 তারিখ একটা সমাবেশ করলো, এটা আমি সমালোচনা করেন, আপনি এই দলের একটা কর্মী হওয়ার যোগ্যতা রাখেন না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বটিয়াঘাটা যুবদল জিন্দাবাদ, 4 নম্বর সরকারি ইউনিয়ন যুবদল জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন।